নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আজকের ব্লগ ভাটপাড়ার একটি পুরনো গঙ্গার ঘাটকে নিয়ে। যেহেতু ভাটপাড়া জায়গাটি খুব প্রাচীন, তাই এখানে রয়েছে বহু পুরনো মন্দির এবং এই মন্দির পরিবেষ্টিত অনেক গঙ্গার ঘাট। তো এরকমই একটি মন্দির পরিবেষ্টিত গঙ্গার ঘাটকে নিয়ে বলা ভালো আজ আমার ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন একটি পুরনো শিব মন্দির রয়েছে, আর একটি পুরনো অশ্বত্থ গাছের নিচে রয়েছেন স্বয়ং বাবা ভোলানাথ। এই মন্দিরটি আমি আপনাদের বাইরে থেকেই দেখাচ্ছি, কারণ একটু পরেই এখানে পুজো শুরু হবে, তাই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করায় আমি আর উঠে ভেতরে বাবা ভোলানাথের দর্শন করাতে পারলাম না, তাই গাছের নিচেই বাবা আমাদের দর্শন দিয়ে দিলেন। এখানে আপনারা অনেক পতাকা এবং ব্যানার দেখতে পাচ্ছেন। আসলে ভোটের কিছুদিন পরেই আমি ভিডিওটি তুলতে গিয়েছিলাম, তাই অনেক পতাকা এবং ব্যানার ওখানে লাগানো ছিল। আমি চেষ্টা করছি এই ঘাটের নামটি আপনাদের দেখাতে। এই ঘাটের নাম হলো রূপদাস বাবুর ঘাট। ঘাটটি অনেক পুরনো এবং এই ঘাটেই অধিষ্ঠান করছেন স্বয়ং জগন্নাথ দেব সপরিবারে। তার আগেই পুরনো অশ্বত্থ গাছটি আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর সবুজ হয়ে রয়েছে গাছটা। এবার এখান থেকে গঙ্গা অভিমুখে এগোলেই ডান দিকে রয়েছেন জগন্নাথ দেবের মন্দির। মন্দিরটি এখন বন্ধ থাকায় আমি চেষ্টা করছি বাইরে থেকে আপনাদের যতটা দেখানো যায়। এই হলো প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাজি। কি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি আমি প্রতিবারই মন্দিরে এলে। মনে হয় আমাদের মনের সব চাহিদা যেন প্রভু জগন্নাথ দেব বলুন, মা কালী বলুন, আর যে কোনো দেবতা বলুন, দেবাদিদেব মহাদেবী বলুন, যেন বুঝতে পারেন। তাই আমরা মন্দিরে গিয়ে দাঁড়ালেই তাদের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। অন্তর্যামী প্রভু আমাদের মনের সব কথাই যেন বুঝতে পেরে যান। যতটা সম্ভব আমি চেষ্টা করলাম দেখাতে আপনাদের। এবার এখান থেকে সোজা আমরা যাব মা গঙ্গার দর্শনে। বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় কি সুন্দর লাগছে দেখুন চারপাশটা। এখানে একটি সুন্দর তুলসী মঞ্চ রয়েছে। আস্তে আস্তে এবার আমরা সিঁড়ি দিয়ে মা গঙ্গার আরও কাছে যাবার চেষ্টা করছি। কিছু মানুষ এখানে ছিপ নিয়ে মাছ ধরতেও চলে এসেছেন। কি সুন্দর, কি মনোরম এই গঙ্গার দৃশ্য। গঙ্গার ঘাটের সামনের দিকের ছবিটাও একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি ভালোভাবে। একটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন, আমরা ভোরবেলা অথবা বিকেলবেলা যখনই এই গঙ্গার ঘাটে আসি না কেন, সব সময় গঙ্গার এই ঠান্ডা এবং নির্মল বাতাসে যেন আমাদের শরীর এবং মনের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায়, তাই না? সূর্যের আলো গঙ্গার জলে পড়ে কি চকচক করছে জলটা, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন এখনই ভোর হয়ে গেল। এবার আমরা যাব এই ঘাটেরই এক পাশে রাখা জগন্নাথ দেবের রথের সামনে। প্রতি বছর উনি সপরিবারে এই রথে করেই তার মাসির বাড়ি উদ্দেশ্যে যাত্রা করেন। আবার নিয়ম মতো উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে ফিরে নিজ মন্দিরে বিরাজ করেন। আমি চেষ্টা করব রথটিকে কাছ থেকে আপনাদের দেখানোর। তাহলে বন্ধুরা, ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার
আর সেই সঙ্গে লাইক, কমেন্টস আর শেয়ার করার। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা প্রত্যেককে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। নমস্কার।